আজ একটা সম্পূর্ণ ইউনিক ভর্তা রেসিপি নিয়ে চলে এলাম। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। অনেক রকমের ভর্তা রেসিপি তো হলো, তবে আজ আমি শেয়ার করতে চলেছি এঁচোড়ের ভর্তা। একবার খেলেই এর স্বাদ কিন্তু কোনো দিনও ভুলতে পারবেন না, আর বারবার কিন্তু এই ভর্তা রেসিপি খেতে ইচ্ছে করবে। একদম 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এতটাই লোভনীয় স্বাদ হয়। তাই বলছি বন্ধুরা, এঁচোড় পেকে যাওয়ার আগেই অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখুন আর বাড়ির লোককে খুশি করে দিন। এঁচোড় ভর্তা রেসিপির জন্য এখানে আমি বেশ কিছুটা এঁচোড় খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার গ্যাসে আমি কুকারে এঁচোড়টা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা জল, একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে একটা সিটি দিয়ে আমি এঁচোড়টা সেদ্ধ করে নেব। এঁচোড় কিন্তু আমি একটা সিটি মেরে এখানে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 থেকে 200 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাতে একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। চিংড়ি মাছ কিন্তু আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পিঠের শিরা, মাথার নোংরা সব পরিষ্কার করে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। এইবার গ্যাসে আমি বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইতে দিয়ে দেব একটু পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল। তেল গরম হলে সবার প্রথমে তেলে দিয়ে দেব আমি বেশ মাঝারি সাইজের 2টো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। খুব মিহি করে আমার কোচানো ছিল না। আর এরই ওপরে দিয়ে দেব আমি আমার স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর বেশ কয়েক কোয়া রসুন। যে কোনো ভর্তা রেসিপিতে তো একটু ঝালও বেশি লাগে আর রসুনও বেশি লাগে, এটা তো আপনারা জানেন। তবে ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা একটু তেলের মধ্যে আমি নাড়াচাড়া করে নেব। এবার এরই ওপরে দিয়ে দেব আমি নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার সাথে ভাজা ভাজা করে নেব। খুব লোভনীয় এই ভর্তা রেসিপি বন্ধুরা। ভর্তা রেসিপি তো আপনারা অনেক রকম খেয়েছেন, আবার এঁচোড়ের রেসিপিও আপনারা অনেক রকম খেয়েছেন বা এখনও এঁচোড় ভালো পাওয়া যাচ্ছে, এখনও খাচ্ছেন। তবে এঁচোড় পেকে যাওয়ার আগে বন্ধুরা সবার কাছে আমার অনুরোধ রইল, এইভাবে কিন্তু একবার হলেও এঁচোড়ের ভর্তা রেসিপি তৈরি করে খেয়ে দেখতে পারেন। ভীষণ লোভনীয়, ভীষণ সুস্বাদু, গরম ভাতের পাতে কিন্তু একটা জমে যাওয়া রেসিপি। আমার পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, চিংড়ি সব একসাথে কিন্তু বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি ভাজা করার দরকার নেই। এবার এগুলো আমি তুলে নেব কড়ার থেকে। একটা থালায় আমি তুলে নিয়েছি। এবার কড়াইতে যে অবশিষ্ট তেলটুকু আছে তার মধ্যে আমি সিদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম। এবার এঁচোড়টা একটু এই তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব মিনিট 2-3 ধরে, যাতে এঁচোড়ের কাঁচা গন্ধটা চলে যায়। ফিরে এসেছি কিছুটা সময় পর। আমার এগুলোও ঠান্ডা হয়ে গেছে আর এঁচোড়ও কিন্তু ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সির বাটিতে নিয়ে নেব। এক এক করে ভাজা এঁচোড়ও নিয়ে নেব আর চিংড়িগুলো যে পেঁয়াজ, রসুন, লঙ্কার সাথে ভেজেছি সেগুলোও নিয়ে নেব। সব যাতে একসাথে হয় তাই আমি মিক্সির বড় বাটিটা নিয়ে নিয়েছি। এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব। সবটা আমি মিক্সিতে এইভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এইবার কড়াইটা ভালো করে পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি
আমি দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। এর আগে আমি পেঁয়াজ চিংড়ি ভাজার সময় ওটা রাইস ব্র্যান অয়েল দিয়েছিলাম বন্ধুরা, তবে ভর্তা রেসিপিতে তো সর্ষের তেলটাই বেশি ভালো হয়, তাই আমি এখন সর্ষের তেল দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে। যে কোনো ভর্তা রেসিপির মধ্যে কিন্তু কালো জিরে ফোড়নটাই বেশি ভালো হয় খেতে। আর এরই মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এইবার এর ওপরে পেস্ট করে রাখা এঁচোড় চিংড়ি যে একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে এবার নাড়াচাড়া করে আমাকে ভাজা ভাজা করে নিতে হবে। খুব সুন্দর করে যতক্ষণ না পুরোপুরি ভাজা ভাজা হচ্ছে, এটার মধ্যে জল ভাবটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। আর একটু ঝাল ঝাল লাগবে, এখানে আপনারা লঙ্কাটা চাইলে কুচো করেও দিতে পারেন বা বেশি করে পেস্টের সাথে বেটেও দিতে পারেন, তবে পরে দিলে এইখানে কিন্তু একটা লঙ্কাটার আলাদা রকম সুন্দর গন্ধ হয়, তাই আমি পরে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ ব্যালেন্সের জন্য খুব সামান্য একটু চিনির দানা। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে চিনিটুকু নাও দিতে পারেন, তবে যে কোনো ভর্তার মধ্যে একটু অল্প চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়, তাই আমি দিলাম। নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে এটা আমার ভাজা ভাজা করে নিতে হবে। 2-1টা রসুন গোটা গোটা রয়ে গেছে, ওইটা যখন মুখে পড়বে বন্ধুরা খুব ভালো লাগবে স্বাদটা। দুর্দান্ত লোভনীয় একটা ভর্তার রেসিপি আজ আমি কিন্তু শেয়ার করছি। আমি সব সময়ের জন্য, যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন তারা জানেন, আমি চেষ্টা করি হাতের কাছে যেই সব জিনিসপত্রগুলো আমাদের থাকে সেইগুলো দিয়ে অতি সহজে আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, যাতে অতি সহজে আপনারা এই রেসিপি তৈরি করে খেতে পারেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার ভিডিও দেখছে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আরও কিছুটা সময় আমি ভাজা ভাজা করে নেব। গরম ভাতে যদি এই ভর্তার রেসিপি থাকে বন্ধুরা, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হবে, আর কিন্তু অন্য কোনো আইটেম লাগবে না ভাতের সাথে। এতটাই লোভনীয় হয়। চিংড়ি তো যে কিছু আইটেমের মধ্যে দিলেই তার স্বাদ অন্যরকম হয়ে যায়, দুর্দান্ত হয়। তার সঙ্গে যদি এইভাবে বানানো হয়, এঁচোড়টা ভর্তা বানানো হয়, সত্যি ভীষণ সুন্দর স্বাদ হয়। যারা খেয়েছেন তারা হয়তো জানেন, যারা খাননি তাদের জন্য তো অবশ্যই একটা ইউনিক রেসিপি আমি আজ শেয়ার করছি। একবার করে খেয়ে দেখবেন, তারপরেই না হয় আমাকে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন লাগলো। 10-12 মিনিট ধরে দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নিয়েছি এঁচোড়ের ভর্তাটা। এবার কিন্তু শুকনো হয়ে গেছে, আর কালারও একদম চেঞ্জ হয়ে গেছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। দারুণ লোভনীয় দেখতে হয়েছে। আর আমার ভাজবার দরকার নেই, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমি এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হয়েছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেব।
আপনারাও এইভাবে একবার বানিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করে দিয়ে শুধু দেখবেন যে বাড়ির লোক কী বলে, খেয়ে কী বলে কতটা লোভনীয় হয়েছে। তাহলে আমার আজকের রেসিপি এখানেই শেষ করছি বন্ধুরা। আমার এই এঁচোড়ের ভর্তা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজ তাহলে আসি, আবারও চলে আসছে আগামী দিন এমনই কোনো নতুন সহজ লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।